Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এই তিনটি স্ট্রাকচারের ব্যবহার খুব ভালোভাবে আপনারা বুঝে যান। তো চলুন দেরি না করে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অনেক সময় আমরা এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন মনে মনে ভেবেছিলাম সে আসবে, মনে মনে ভেবেছিলাম সে মজা করছে, সে মনে মনে ভেবেছিল সে জিততে পারবে, মনে মনে ভেবেছিলাম আমি আর ফিরব না। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মনে মনে কেউ কিছু ভেবেছে, রাইট? মনে মনে কেউ কিছু ভেবেছে। তো যখন আমরা সেন্টেন্সে এরকম বলবো তখন আমাদের ইংলিশের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইন মাইন্ড। ইন মাইন্ড অর্থাৎ মনে মনে। তো চলুন দেখা যাক এই বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। তো স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস থট প্লাস ইন মাইন্ড প্লাস দ্যাট এবং শেষে হবে আদার ওয়ার্ডস। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারের ব্যবহার করে আমরা দেখব যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলা যায়। তো প্রথম বাক্যটা রয়েছে মনে মনে ভেবেছিলাম সে আসবে, মনে মনে ভেবেছিলাম সে আসবে। I thought in mind that she would come. I thought in mind that she would come. Next example, সে মনে মনে ভেবেছিল সে জিততে পারবে। He thought in mind that he could win. He thought in mind that he could win. Next example, মনে মনে ভেবেছিলাম সে মজা করছে। I thought in mind that he was enjoying. I thought in mind that he was enjoying. Next example, মনে মনে ভেবেছিলাম আমি আর কখনো এখানে ফিরব না। I thought in mind that I would never go back there. I thought in mind that I would never go back there. বাংলা অর্থ হলো মনে মনে ভেবেছিলাম আমি আর ওখানে কখনো ফিরব না। ওকে, ওয়ান মোর এক্সাম্পল, তারা মনে মনে ভেবেছিল পরিকল্পনাটা ব্যর্থ হবে। They thought in mind that the plan would fail. They thought in mind that the plan would fail. মনে মনে ভেবেছিলাম আমার সরি বলা উচিত। I thought in mind that I should say sorry. I thought in mind that I should say sorry. অর্থাৎ মনে মনে ভেবেছিলাম যে আমার তাকে সরি বলা উচিত। তো এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদের 6টা এক্সাম্পল দেখালাম, রাইট? তো আশা করছি আপনারা এই স্ট্রাকচারটার ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি কিন্তু আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো মনে মনে ভেবেছিলাম স্যার রেগে গেছেন। মনে মনে ভেবেছিলাম স্যার রেগে গেছেন। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। তো অনেক সময় আবার আমরা এরকম ধরনের কথাগুলো বলে থাকি, যেমন তারা সব নির্দেশ মনে রেখেছিল। শিক্ষক যা বলেছিলেন সে মনে রেখেছিল। আমি এটা ভবিষ্যতের জন্য মনে রাখব। সে মনে রেখেছিল যে সততা গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এই 4টি বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো কমন কথাটা হলো কেউ কিছু মনে রেখেছিল বা কেউ কিছু মনে রাখবে, রাইট? তো যখন আমরা এই ধরনের সেন্টেন্সগুলো ইংলিশে বলবো তখন আমাদের যে ইংলিশ স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস কেপ্ট অথবা কিপস অথবা উইল কিপ প্লাস ইট প্লাস ইন মাইন্ড। আর এই স্ট্রাকচারটাতে আমরা কোন টেন্সে সেন্টেন্স বলবো সেই অনুযায়ী কিন্তু কিপের ফর্ম চেঞ্জ হয়ে যাবে কেপ্ট, কখনো কিপস, কখনো উইল কিপ। বোঝাতে পারলাম? তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো এক্সাম্পলগুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন প্রথম এক্সাম্পলটা রয়েছে তারা সব নির্দেশ মনে রেখেছিল। They kept in mind all the information. They kept in mind all the information. Next, আমি এটা ভবিষ্যতের জন্য মনে রাখব। I will keep it in mind for future use. I will keep it in mind for future use. পরের এক্সাম্পল,
শিক্ষক যা বলেছিলেন সে মনে রেখেছিল। She kept in mind what her teacher said. She kept in mind what her teacher said. পরের এক্সাম্পল, সে মনে রেখেছিল যে সততা গুরুত্বপূর্ণ। He kept in mind that honesty is important. He kept in mind that honesty is important. Okay, one more example. সে সবসময় বাবা মায়ের উপদেশ মনে রাখে। She always keeps in mind her parents' advice. She always keeps in mind her parents' advice. তো এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদের 5টা এক্সাম্পল দেখালাম। আশা করছি আপনারা এই স্ট্রাকচারটার ব্যবহার বুঝতে পারলেন। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করেও কিন্তু আপনাদের একটা বাক্যের ইংরেজি বলতে হবে। যেমন, তুমি যা বলেছো আমি সেটা মনে রাখবো। তুমি যা বলেছো আমি সেটা মনে রাখবো। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানাবেন। ওকে, তো এটা হলো 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচারের ব্যবহার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। সো কখনো কখনো আবার এরকম ধরনের কথাগুলো আমরা বলে থাকি, যেমন মনে মনে অনুভব করলাম কিছু একটা ভুল হচ্ছে। সে মনে মনে বুঝলো সে মিথ্যা বলছে। আমি মনে মনে অনুভব করলাম আমি সঠিক কাজ করেছি। তারা মনে মনে অনুভব করলো সাফল্য খুব কাছে। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো মনে মনে। কেউ কোনো কিছু মনে মনে অনুভব করেছে, রাইট? তো এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ফেল্ট ইন হার্ট, অথবা আমরা বলতে পারি ফেল্ট ইন মাইন্ড। অর্থাৎ মনে মনে কেউ কিছু অনুভব করেছে, রাইট? তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্টে সাবজেক্ট, তারপরে ফেল ইন হার্ট অথবা মাইন্ড, তারপরে বলতে হবে দ্যাট, এবং শেষে বলতে হবে আদার ওয়ার্ডস। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখবো এই স্ট্রাকচারটার ব্যবহার করে আসলে এই বাক্যগুলোকে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে, মনে মনে অনুভব করলাম কিছু একটা ভুল হচ্ছে। মনে মনে অনুভব করলাম কিছু একটা ভুল হচ্ছে। I felt in my heart that something was wrong. I felt in my heart that something was wrong. Next, আমি মনে মনে অনুভব করলাম আমি সঠিক কাজ করেছি। I felt in my heart that I did the right thing. I felt in my heart that I did the right thing. Next example, সে মনে মনে বুঝলো সে মিথ্যা বলছে। She felt in her mind that he was lying. She felt in her mind that he was lying. Next example, তারা মনে মনে অনুভব করলো সাফল্য খুব কাছে। অর্থাৎ তারা মনে মনে অনুভব করলো যে তারা খুব তাড়াতাড়ি সাফল্য পেতে চলেছে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে They felt in their minds that success was near. They felt in their minds that success was near. তো ফ্রেন্ডস, আই হোপ আপনারা এই স্ট্রাকচারটার ব্যবহারও খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার প্রতিবারের মতো এই স্ট্রাকচারটা দিয়েও আপনাদের একটা বাক্যের ইংরেজি কমেন্টে লিখে জানাতে হবে। তো বাক্যটা হলো, আমি মনে মনে অনুভব করলাম আমার ক্ষমা চাওয়া উচিত। আমি মনে মনে অনুভব করলাম আমার ক্ষমা চাওয়া উচিত। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান, কারণ এই বাক্যটা আপনাদের প্র্যাকটিসের জন্য আমি দিলাম। ওকে, তো আপনারা সবাই চেষ্টা করবেন এই প্র্যাকটিসের জন্য যে বাক্যগুলো আমি দিই সেগুলো সবাই কমেন্টে লিখে জানানোর। তো এই ছিল আজকের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করব। তো অলরেডি আমি 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। আর যদি আপনাদের মনে হয় ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পারলেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। So thank you so much for being here. Stay happy and keep learning.